আসসালামু আলাইকুম। মাগফিরাতের ৩টি রমজান শেষ হতে যাচ্ছে। আমরা আমাদের জীবনে জানা অজানা, ছোট বড় কতই না ভুল ত্রুটি গুনাহ করে থাকি। এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব আর আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আর আমরা অবশ্যই গীবত থেকে দূরে থাকব। শুধু রমজান মাস না, ১২ মাসেই আমরা এই গীবত থেকে দূরে থাকব ইনশাআল্লাহ। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। জুবাইরের আব্বু আজকে বাজারে গিয়েছিল। বাজার থেকে আজকে শুধু শাকসবজি এনেছে। কারণ এর আগে যেহেতু বাজার বেশ অনেক টাকার করা হয়ে গেছে, আমার একটু মন খারাপ হচ্ছিল। তার জন্য আজকে আর অন্য কোনো কিছু না এনে শুধু শাকসবজি এনেছে। আর রোজা রমজানের দিন শাকসবজি, মাছ, মাংস যেটাই হোক না কেন, খুব যে বেশি খাওয়া যায় তা নয়। আর রোজা থেকে তো অনেক কিছুই খেতে ইচ্ছা হয়। তো এই সবজিগুলো দেখে আমার মনে হলো যে এগুলো রান্না না করে আমি যদি একটু মুখরোচক করে ভর্তা বানাই তাহলে কেমন হয়? আর এমনিতেই আমি যেহেতু ভর্তা পাগল মানুষ, আর রোজা থেকে তো আরও ভর্তা খেতে ইচ্ছে করছে। যদিও অ্যাসিডের খুবই সমস্যা আছে তারপরেও। তো এখানে কিন্তু আমি নিয়েছি বরবটি, পটল, আলু আর চিংড়ির শুঁটকি মাছ। এই চিংড়ি শুঁটকি মাছ দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও একটু বেশি হবে। তাই চিংড়ি শুঁটকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এগুলো সব মসলা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু পালং শাক নিয়ে এসেছিল, আমাকে শাক খেতেও খুব ভালো লাগে। তো ভাবলাম যে পালং শাকটাও রান্না করে নিই। তো পালং শাকটা কিন্তু আমি লবণ দিয়ে একটু ভাপ দিতে বসিয়ে দিলাম। আর জুবাইয়ের তো বিশেষ করে জুবাইরের জন্য আমাকে হচ্ছে মাছের পরিবর্তে মাংসটা রাখতেই হয়। তাই জুবাইরের জন্য আমি আলু আর মাংস প্রেশার কুকারে উঠিয়ে দিলাম। ওটা খুবই দ্রুত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অল্প, অল্প করে একটু আমি যে মাংস রান্না করি, গরুর মাংস, অল্প মাংস রান্না করা কিন্তু খুবই সমস্যা। তো যেহেতু আমি প্রেশারে রান্না করি এইজন্য আমার কোনো সমস্যাই মনে হয় না। আর আজকে কিন্তু আমি একদম ফার্স্ট টাইম না, দ্বিতীয়বার বেগনি করছি। কারণ আমার কাছে কেন জানি একবার বেগনি করেছিলাম ভালো হয়নি। তারপর থেকে বেগনি করাতে আমার প্রচুর ভয়। তো এবার হচ্ছে অনেক সাহসের সাথে বেগনিগুলা করেছি। তো আলহামদুলিল্লাহ বেগনিগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এখানে একটু পেঁয়াজি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ওই বরবটিগুলো আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি পাটায় বেটে ভর্তা করব। আর পাটায় বাটা ভর্তা কিন্তু আরও বেশি টেস্ট। রোজা থেকে বাটাবাটিটা খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও যেহেতু শান্তি করে খাবো আল্লাহর রহমতে, এটা ভেবেই কষ্টকে কষ্ট মনে করলাম না। ভর্তা করতে লেগে গেলাম। তো আলহামদুলিল্লাহ বাটাবাটিও হয়ে গেছে। এখানে আমি যেহেতু অ্যা সেদ্ধ করার সময় অনেক রসুন, পেঁয়াজ সবকিছু দিয়েছিলাম, কাঁচামরিচ। তাই তো অন্য কিছু না দিয়ে শুধু সরিষার তেল আর একটু লবণ দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুব সুন্দর হয়েছিল। ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।